1000 জিনের বিশাল বাহিনী বনাম একা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। মরুভূমির এক গভীর কুয়োর পাশে যখন মানুষ ভয়ে কাছে ঘেঁষতে সাহস পেত না, তখন জুলফিকার হাতে সেখানে কি ঘটিয়েছিলেন আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ? জিনের বাদশাহ যখন তার সামনে এসে দাঁড়ালো, তখন কেন থর থর করে কেঁপে উঠেছিল পুরো জগৎ? ইতিহাসের পাতায় ঢাকা পড়া জিনের সাথে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেই অবিশ্বাস্য যুদ্ধের ঘটনাটি শুনলে আজ আপনিও শিহরিত হবেন। ঘটনাটি ইসলামের ইতিহাসের এক অত্যন্ত বীরত্ব গাথা ও রহস্যময় অধ্যায়। একবার এক অভিযানে যাওয়ার সময় মুসলিম বাহিনী পানির তীব্র সংকটে পড়ে। একটি গভীর কুয়োর খোঁজ পাওয়া গেলেও লৌকিক ও অলৌকিক কারণে সেখানে কেউ নামতে পারছিল না। অভিযোগ ছিল সেখানে দুষ্টু জিনদের আস্তানা এবং তারা কোনো মানুষকে পানি নিতে দেয় না। সাহাবীদের মধ্যে যখন এক ধরনের আতঙ্ক কাজ করছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীর সেনানী হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখানে যাওয়ার নির্দেশ দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই কুয়োর কিনারে পৌঁছালেন, চারপাশ থেকে ভয়ঙ্কর সব শব্দ আর অদ্ভুত আকৃতির জিনরা তাকে ঘিরে ধরল। সাধারণ কোনো মানুষ হলে সেখানেই আতঙ্কে প্রাণ হারাত, কিন্তু যার হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কিছুই নেই, তাকে দমানো ছিল অসম্ভব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কুয়োর ভেতরে প্রবেশ করার সাথে সাথে জিনের একটি বিশাল বাহিনী তার ওপর চড়াও হয়। শুরু হয় এক অসম লড়াই। তরোয়ারের ঝনঝনানি আর জিনদের বিকট চিৎকারে চারদিকের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বিখ্যাত তলোয়ার জুলফিকার নিয়ে ক্ষিপ্র গতিতে তাদের আক্রমণ প্রতিহত করতে শুরু করেন। জিনরা আগুনের শিখা এবং পাথর ছুঁড়ে মারলেও আলীর অকুতোভয় ঈমানের সামনে তারা টিকতে পারছিল না। যুদ্ধের এক পর্যায়ে জিনের বাদশাহ বুঝতে পারল এই বীর কোনো সাধারণ মানুষ নন। তার চোখের তেজ আর সাহসিকতা দেখে জিনের বাদশাহ আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং অবশেষে ইসলামের সত্যের কাছে নতি স্বীকার করে। এই যুদ্ধের মাধ্যমেই প্রমাণিত হয় যে ঈমানের শক্তি থাকলে শুধু মানুষ নয়, বরং জিনদের মতো শক্তিশালী জাতিকেও পরাজিত করা সম্ভব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কুয়ো থেকে পানি নিয়ে ফিরে এলেন এবং মুসলিম বাহিনীর পিপাসা মিটালেন। এই বীরত্ব শুধু বাহুবলের ছিল না, এটি ছিল খোদা প্রদত্ত এক বিশেষ কারামাত। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও বীর আলী রাদিয়াল্লাহু আনহুর এই বিস্ময়কর ইতিহাস ও জিনদের সাথে সেই যুদ্ধের কাহিনী সম্পর্কে জানতে পারে। আল্লাহ আমাদের ইসলামের সঠিক ইতিহাসের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ।